আইফোন এক্সের পরে আমার মনে হয় আইফোন 15 প্রোটাই সবচেয়ে বেশি কমফোর্টেবল ফোন, অ্যাটলিস্ট আমার কাছে। অ্যান্ড আই হেট টু অ্যাডমিট ইট, বাট আই রিয়েলি লাভ দিস ফোন। হয়তো বা এটা কিনবো, বাট এখন না, কিছুদিন পরে। সো আইফোন 15 প্রো, এটাতে মেজর কী কী চেঞ্জেস আছে এবং সেই চেঞ্জেসগুলো আদৌ মিনিংফুল কিনা, এবং খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশন আমাদের মধ্যে হয় যে আইফোনের ডিজাইন কেন চেঞ্জ হয় না, মানে পেছন থেকে দেখতে কেন সব একই রকম মনে হয়। এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, পাশাপাশি এই ফোনে নতুন কী আছে এবং আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে, এরকম ক্রাইসিসের সময় আমাদের কাছে এই ফোনটা পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা আইফোন 15 সিরিজের ফোন, পুরনো আইফোন থেকে শুরু করে সব ধরনের স্মার্টফোন, গ্যাজেটস, অ্যাক্সেসরিজ, ল্যাপটপ সব কিছু কিনতে পাবেন। আমি তাদের ডিটেলটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আরও একটা ক্যাম্পেইন সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে নগদের 1-2-3 আইফোন 15 ক্যাম্পেইন। যেই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনি নিজেও একটা আইফোন 15 জিতে নিতে পারবেন। সেজন্য আপনাকে 3টা সিম্পল কাজ করতে হবে। প্রথম, নগদের অ্যাপটা ওপেন করতে হবে। সেকেন্ড, আপনাকে নগদের অ্যাপ থেকে নিজের নাম্বারে কিংবা আপনার প্রিয়জনের কোনো একটা নাম্বারে 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করতে হবে। অ্যান্ড 3, এই ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের সাথে, যেন তারাও এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 1-2-3 আইফোন 15। ওকে, আমরা এখন 15 প্রো নিয়ে একটু কথা বলি। এই ফোনে কী কী নতুনত্ব আছে সেটা সম্পর্কে আই হোপ আপনারা সবাই জানেন। একদম লঞ্চিং ইভেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা নিজেরাই অনেকগুলো ভিডিও বানিয়েছি। তারপরে একটু ব্রিফলি আপনাদেরকে বলে দিতে চাই যে নতুন 15 প্রোতে কী কী চেঞ্জেস এসছে। প্রথম চেঞ্জ হচ্ছে সবচেয়ে মেজর চেঞ্জ, সেটা হচ্ছে লাইটনিং পোর্টের বদল এখন ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, ইউএসবি-সি পোর্ট। সেই সাথে অ্যালার্ট স্লাইডারটাকে চেঞ্জ করে এখন অ্যাকশন বাটন দেওয়া হয়েছে। ফ্রেমে আগে অ্যালুমিনিয়াম ছিল, এখন ইউজ করা হয়েছে টাইটানিয়াম। এবং একটা নতুন এসওসি ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাপলের নিজস্ব A17 প্রো। ক্যামেরাতে তেমন মেজর কোনো চেঞ্জেস আসে নাই। ডাইনামিক আইল্যান্ডে কিছু সফটওয়্যার ট্রিকের আসছে, সাইজে একটু ছোটো হয়েছে এবং ডিসপ্লের যে চারপাশের বেজেলগুলো আছে সেগুলো একটু ন্যারো হয়েছে। বাকি সব কিছু মোটামুটি সেম। সফটওয়্যারে বেশ কিছু আপডেট এসছে, লাইক iOS 17-এ, সেগুলো ছোটো ছোটো বাট বেশ মিনিংফুল। এগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই। অ্যালুমিনিয়ামের চাইতে টাইটানিয়াম যে ফ্রেমটা ইউজ করা হয়েছে, আমরা জানি এটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি লাইট ওয়েট, যে কারণে ফোনটা অনেক লাইট ওয়েট হয়েছে। ওজনের দিক থেকে অন পেপার যদিও খুব বেশি না, বাট হাতে নিলে এটা খুবই বেশি লাইট লাগে এবং অনেক বেশি কমফোর্টেবল লাগে। তার একটা বড় কারণ হচ্ছে সাইডের এজগুলো এখন আর আগের মতো ধারালো না, এটাকে আরেকটু বেশি রাউন্ডেড করা হয়েছে, যার ফলে হাতে খুব কমফোর্টেবল একটা ফিল দেয়। আর এই কারণে আমি এটা হাতে নিয়ে বলছি যে আইফোন এক্সের পরে সবচেয়ে কমফোর্টেবল ফোন হচ্ছে এটা। এবারের প্রো সিরিজের ফোনগুলোর কালার খুবই সাটল এবং টাইটানিয়ামের একটা ফিল রাখা হয়েছে এখানে। সো আমার হাতে এটা ব্লু টাইটানিয়াম কালার ভেরিয়েন্ট আছে, এটা ব্ল্যাক টাইটানিয়াম আছে, ব্লু টাইটানিয়াম আছে, হোয়াইট টাইটানিয়াম আছে, আর একটা আছে ন্যাচারাল টাইটানিয়াম, যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ। অন্য অনেকেরই ন্যাচারাল টাইটানিয়াম কালারটা বেশি পছন্দ। তবে এই ব্লু টাইটানিয়াম এবং ব্ল্যাক টাইটানিয়ামের যে কালারগুলো আছে ফ্রেমের, এই ফ্রেমে কিন্তু প্রচুর ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস লাগে এবং অনেকেই রিপোর্ট করছে যে এটার কালার খুব সহজেই উঠে যায়, এবং আমরা জেরিরিক এভরিথিংয়ের ভিডিওতেও দেখেছি যে কালারটা ইজিলি উঠে যায়। এখানে একটা কোটিং ইউজ করা হয়েছে টাইটানিয়ামের উপরে, সেই কোটিংটাই মূলত ইজিলি উঠে যায়। এমনিতেও আইফোন যারা কিনে তাদের বেশিরভাগই ব্যাক কভার ইউজ করে, সো ব্যাক কভার ইউজ করলে সেফ থাকবেন, আদারওয়াইজ একটু কেয়ারফুলি ইউজ করতে হবে। তবে আপনি যদি একটা আইফোন 15 প্রো, একটা 14 প্রো, 13 প্রো এবং 12 প্রো সবগুলো সাইড বাই সাইড রাখেন, যারা আইফোন রেগুলার ইউজ না করে তারা সবাই বলবে সবগুলো একই ফোন, দেখতে একই রকম মনে হয়। সো এই রিডিজাইন তারা কেন করে না? আপনারা খেয়াল করবেন চাইনিজ ব্র্যান্ডগুলো অপ্পো, ভিভো, শাওমি, তারা কিন্তু একটা মডেলের পরের মডেলে আর ওই আগের পেছনেটার কিছু রাখে না, কমপ্লিটলি রিডিজাইন করে ফেলে। বাট অ্যাপল, স্যামসাং, গুগল এরা কেন কোনো চেঞ্জ করে না? আপনি দেখবেন স্যামসাংয়ের আগের যে ভেরিয়েন্টগুলো S20 থেকে শুরু করে S22, 3, S21, এগুলোর মধ্যে পেছনে খুব সামান্য ডিফারেন্স আছে। S23-তে এসে S23 আলট্রাতে সামান্য ক্যামেরা হাউসে চেঞ্জেস আনা হয়েছে, বাট সেগুলো খুবই সাটল চেঞ্জ। সো এই রিডিজাইন কেন করে না? এর প্রথম কারণ হচ্ছে তারা একটা প্রুভেন স্ট্র্যাটেজি ফলো করে। অ্যাপল জানে যে আইফোন মানুষ কিনবে, এবার চেঞ্জ করি আর না করি, যে কারণে তারা খুব মিনিংফুল জায়গাগুলোতে কাজ করে রাদার দেন ডিজাইন। সেম গোজ ফর স্যামসাং অর গুগল পিক্সেলের ফোনগুলোও কিন্তু এখন দেখবেন অনেকগুলো জেনারেশন একই রকম ডিজাইনের বা একই রকম লুকের হবে। সো তারা যখন একটা ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করেন, মানুষ যখন সেটা পছন্দ করে, তারা নতুন করে এক্সপেরিমেন্ট করে না, ওইটাকেই তারা কয়েকটা জেনারেশন চালায়, যতক্ষণ পর্যন্ত নতুন রেভলিউশনারি কোনো ডিজাইন তারা নিয়ে না আসছে। এটাই হচ্ছে অ্যাপল বা বড় ব্র্যান্ডগুলোর স্ট্র্যাটেজি। এই কারণে আমরা মূলত চেঞ্জেস তেমন একটা দেখি না। যাই হোক, চেঞ্জেস না থাকলেও ইট লুকস নাইস, এবং এখন পর্যন্ত এটার পেছনে অ্যাপলের লোগো আছে। সো যতক্ষণ লোগো আছে ততক্ষণ ডিজাইন কি এটা ম্যাটার করে না। ওকে, এইবার হচ্ছে আইফোন 15 প্রো এর সবচেয়ে বড় চেঞ্জ, সেটা হচ্ছে ইউএসবি-সি পোর্ট। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেশারে হোক আর যে কারণেই হোক, তারা ফাইনালি ইউএসবি-সি ক্লাবে জয়েন করে ফেলেছে, অ্যান্ড এখন থেকে আর লাইটনিং কেবল আপনাকে ইউজ করতে হবে না।
যদিও আমি এখনও ইউজ করি বিকজ আমার কাছে এয়ারপডস প্রো 2 আছে, যে কারণে সেটারও আবার ইউএসবি-সি ভেরিয়েন্ট আছে, আমি হয়তো খুব তাড়াতাড়ি সুইচ করে ফেলবো সেটাতে। ওকে, এই ইউএসবি-সিটা কিন্তু খুবই 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 অসাধারণ একটা এডিশন আইফোন 15 প্রো এর জন্য। এখন এই ইউএসবি-সি এর ফলে কি নতুন এসছে? প্রথম যে নতুন জিনিসটা সেটা হচ্ছে ডেটা ট্রান্সফার স্পিড আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে, বাট সেই জন্য আপনাকে অবশ্যই ফাস্ট একটা কেবল আছে যেটা অ্যাপল সেপারেটলি সেল করে, সেটা কিনতে হবে। কারণ বক্সের ভিতরে যে কেবলটা আছে ব্রেডেড ইউএসবি-সি কেবল, যেটা কোয়ালিটি খুব ভালো, কিন্তু ডেটা ট্রান্সফার স্পিড কিন্তু অত বেশি না, লাইটনিং কেবল থেকে বেশি। বাট যেটা অ্যাপল ক্লেম করছে 10 গিগাবিট পর্যন্ত ট্রান্সফার স্পিড, সেটা পেতে হলে আপনাকে ওই কেবলটা সেপারেটলি কিনতে হবে। সেই সাথে এই পোর্ট দিয়ে আপনি রিভার্স চার্জও করতে পারবেন, তার মানে এই ফোনটা দিয়ে আপনি অন্য কোনো ফোন চার্জ করতে পারবেন সি কেবল দিয়ে। একই সাথে আপনি এই কেবল দিয়ে চাইলে এক্সটার্নাল ড্রাইভ কানেক্ট করে ভিডিও রেকর্ড করতে পারবেন এক্সটার্নাল ড্রাইভে, উইচ ইজ রিয়েলি গুড ফর প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর্স। সো এই ছিল মোটামুটি ইউএসবি-সি এর নতুন নতুন ফিচার। তবে একটা জিনিসে ইমপ্রুভমেন্ট আসার একটু ধারণা সবাই করছিল যে ইউএসবি-সি এর সাথে সাথে হয়তো বা ফাস্ট চার্জিংটা ইনক্লুড করা হবে, মানে আরেকটু ফাস্টার করা হবে, অলরেডি ফাস্ট আছে, বাট সেটা করা হয় নাই। চার্জিং স্পিড আগের মতোই আছে এবং ওয়্যারলেস চার্জিং স্পিডও আগের মতোই আছে, ম্যাক্সিফে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রোভাইড করা হচ্ছে। এবার ব্যাটারিতেও সামান্য ইমপ্রুভমেন্ট এসছে, সেটা হচ্ছে 3274 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। নাম্বারের দিক থেকে খুব বেশি না হলেও এইটার যে সফটওয়্যার আছে সেটা আরও বেটার অপটিমাইজ হয়েছে। সেই সাথে 3 ন্যানোমিটারের এসওসি ইউজ করা হয়েছে, যেটা A17 Pro, যার ফলে ওইটাও কিন্তু আরেকটু ব্যাটারি এফিসিয়েন্ট। সো ব্যাটারি ব্যাকআপ আগের চাইতে স্লাইটলি বেটার পাওয়া যাবে এবং আমার এক্সপিরিয়েন্সও সেটাই বলছে। আমি এটা দিয়ে ফুল ডে ব্যাকআপ পাচ্ছিলাম খুব ইজিলি। যদি হেভি ইউজ করেন তাহলে ফোনটা অনেক বেশি গরম হয় এবং এটাও এবারের ফোনের একটা ফ্ল বলা যায়, সেটা হচ্ছে চার্জে দেওয়ার পরে এবং আপনি যদি একটু ক্যামেরা বেশি ইউজ করেন তাহলে ফোনটা অতিরিক্ত পরিমাণে গরম হয়, যেটা আমার হাতের মধ্যে একটু আনবিয়ারেবল মনে হচ্ছিল। সো এটা অনেকেই বলছে সফটওয়্যার বাগ এবং অ্যাপল নিজেও রিকগনাইজ করছে যে ওভারহিট হচ্ছে এবং তারা একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেটা ফিক্স করবে। অ্যাপল রিকগনাইজ করেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অলরেডি একটা আপডেট এসছে 17.02 এরকম 17.2। সো এটার পরে আরও আপডেট আসলে সেই ওভারহিটিং ইস্যুটা হয়তো কিছুটা সলভ হবে। এছাড়া অ্যালার্ট স্লাইডারের বদল যে অ্যাকশন বাটনটা দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা মাল্টিপারপাস বাটন, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটা চাইলে আপনি আগের মতোই অ্যালার্ট স্লাইডারের মতোই অপশন রাখতে পারেন, লাইক ফোন সাইলেন্ট করা কিংবা রিং মোডে নেওয়া। সেই সাথে আপনি চাইলে অ্যালার্ট স্লাইডার দিয়ে মোবাইলে ফ্ল্যাশ অন করতে পারেন, ক্যামেরা অন অফ করতে পারবেন এবং শুধু ক্যামেরা অন অফ না, ক্যামেরার স্পেসিফিক্যালি কোন ফিচারটা অন করতে চান, লাইক সেলফি ক্যামেরা অথবা ভিডিও ক্যামেরা, সেই সেটিংগুলো এখান থেকে আপনি সেট করতে পারবেন। তার মানে এটা হাইলি কাস্টমাইজেবল একটা বাটন। বাট দ্য প্রবলেম ইজ এই বাটনের প্লেসমেন্টটা অনেক বেশি উপরে করা হয়েছে, যার ফলে আমার মনে হয় খুব কম মানুষই ইউজ করবে। ইভেন এইটা আমি যে কয়দিন ইউজ করেছি, অ্যাকশন বাটন একবার বা দুইবার আমি জাস্ট টেস্ট পারপাস এটা ইউজ করেছি। এছাড়া এই বাটনের প্লেসমেন্টটা যদি নিচের দিকে দেওয়া হতো, মানে ফোনটা হাতে নেওয়ার পরে যেখানে ইউজুয়ালি আমাদের থাম্ব রেস্ট করে, এখানে যদি দেওয়া হতো তাহলে এটার ইউজটা আর একটু বেশি হতো, রেদার দেন আমি এটাকে এইভাবে আঙুল সামনের দিকে নিয়ে তারপরে প্রেস করতেছি। সো এটা ছাড়া এই অ্যাকশন বাটনটা খুব ইউজফুল, বাট আমার মনে হয় যে খুব বেশি মানুষ এটা ইউজ করবে না। পারফরমেন্সের সাইড থেকে আইফোন অলওয়েজ আনবিটেবল, এইবার তারা এটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। A17 Pro যে এসওসিটা, এটা আগের চাইতে ফাস্টার তো ডেফিনেটলি, শুধুমাত্র সিপিইউ সাইডে না, জিপিইউ সাইডে সবচেয়ে বেশি ফাস্টার। অ্যাপল ক্লেম করছে এটাতে কনসোল লেভেলের গেমগুলো চলবে এবং কোনো কাটডাউন মোবাইল ভার্সন না, একদম অ্যাকচুয়াল যে কনসোল ভার্সনটা আছে, ফর এক্সাম্পল অ্যাসাসিনস ক্রিড মিরাজ কিছুদিন পরে আসবে, সেই সাথে রেসিডেন্ট ইভিল ভিলেজ, এই গেমগুলোর একটা iOS ভার্সন থাকবে এবং সেটা এই ফোনে চলবে। এখনও যদিও লঞ্চ হয় নাই, লঞ্চ হইলে আমরা খেলে দেখাতে পারতাম, বাট অ্যাপল যেহেতু ক্লেম করছে সো এটা ট্রু হবে, তারা কখনো ফেক ক্লেম করে না। অ্যান্ড ও মাই গড, তাইলে আপনি বুঝতেই পারছেন যে এটা কত ফাস্ট হবে। আমরা ইউজুয়াল কিছু গেম খেলে দেখেছি এটাতে, সেই গেমগুলো একদম লাইক পানির মতো ইজিলি চলতেছিল। সো এর চাইতেও হেভি গেমগুলো এই ফোনে চলবে। পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন একদমই নাই, ডে টু ডে টাস্ক বলেন, গেমিং বলেন, আপনি যত কিছু এটার উপরে দিবেন সব কিছু হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড 3 ন্যানোমিটারের চিপ হওয়ার ফলে এটা কিন্তু আরও বেশি অপটিমাইজড, ব্যাটারির ক্ষেত্রেও পারফরমেন্সের ক্ষেত্রেও। এছাড়া ডাইনামিক আইল্যান্ডে এখন আগের চাইতে আরও বেটার ইনফরমেশন দেখা যাবে এবং একটা ফিচার আছে, সেটা হচ্ছে কল কোয়ালিটি। অ্যান্ড এই জিনিসটা অনেকে একটু ওভারলুক করলেও আমার কাছে মনে হয় এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার, সেটা হচ্ছে ভয়েস আইসোলেশন। আপনি যখন কলে থাকবেন তখন ভয়েস আইসোলেশন মোড যদি অন করে দেন তাহলে আপনার আশেপাশে যত নয়েজ আছে সব কিছু ক্যান্সেল করে দিবে। আমরা এআই নিয়ে এত কথাবার্তা বলছি, আইফোন কিন্তু মিনিংফুল ওয়েতে সেই এআইটা অ্যাপ্লাই করেছে এখানে, অ্যান্ড এআই এর মাধ্যমে আশেপাশের নয়েজ ক্যান্সেল করে আপনার ভয়েসটাকে এনহান্স করে দেবে। যদিও ভয়েসের কোয়ালিটি ইম্প্রুভ হয় না, বাট নয়েজ একদম সাইলেন্ট হয়ে যায়, উইচ ইজ ক্রেজি গুড, এবং আমরা টেস্ট করে দেখেছি এটা খুবই ভালোভাবে কাজ করে। এবার আসি ক্যামেরায় খুব বেশি চেঞ্জ আনা হয় নাই, 14 Pro এর মতোই 15 Proতেই আছে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, সামনের দিকে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইভেন ছবির কোয়ালিটিতেও খুব মেজর চেঞ্জেস আমি দেখছি না, সাইড বাই সাইড দেখলে আপনারা মনে করবেন যে মনে হয় সেম ফোনেই তোলা। সামান্য কিছু পরিবর্তন আছে,
বেটার একটু অপটিমাইজ করা হয়েছে, কালারগুলোকে একটু টুইক করা হয়েছে, একটু বেটার এইচডিআর এখন করতে পারে, তারপরেও এখনও পর্যন্ত হাইলাইটগুলোকে প্রপারলি ব্যালেন্স করতে পারে না। সেই সাথে পোর্ট্রেট মোডে এজ ডিরেকশনটা আগের চাইতে একটু বেটার হয়েছে। লোলাইট ছবিও আগের চাইতে একটু ইম্প্রুভ হয়েছে, তবে ভিডিওতে তেমন মেজর কোনো চেঞ্জেস আমার চোখে পড়েনি। সেলফি ক্যামেরার ছবি আগের মতোই আছে, তবে লো লাইটে পোর্ট্রেট তুলতে গিয়ে আমি খেয়াল করলাম যে এজ ডিটেকশনে একটু প্রবলেম করে। যদি লাইট একটু কম থাকে তাহলে এত নিখুঁতভাবে চুলগুলো যেভাবে ডিটেক্ট করতো ডে লাইটে, সেটা কিন্তু লো লাইটে অতটা ভালো পারে না। আরেকটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে পোর্ট্রেটে যদি সাবজেক্ট দুইটা থাকে, মানে মানুষ যদি দুইজন থাকে এবং তারা যদি একটু একজন আরেকজন থেকে একটু দূরে দাঁড়ায়, তাহলে দুইটা সাবজেক্টকে ডিটেক্ট করতে পারে না। একজনের ছবি ভালোভাবে তুলে আরেকজনকে ব্লার করে ফেলে। এই প্রবলেমটা আমি কেন প্রবলেম মনে করছি, বিকজ স্যামসাংয়ে কিন্তু এটা হয় না। আমার S23 আলট্রাতে আমি দেখলাম অনেক দূরে পর্যন্ত সাবজেক্ট যদি থাকে তাহলে ফেস ডিটেক্ট করতে পারে, যেটা আইফোন পারে না। আমি জানি না অ্যাপল এটা করবে কিনা, অ্যাপল কখনো ইউজারদের কথা খুব একটা শোনে না, সো বলেও লাভ নাই, আর আমার কথা তো শুনবেই না। বাট আমার মনে হয় এই ফিচারটা থাকা দরকার ছিল, যে সাবজেক্ট যদি একটু পেছনেও থাকে তাহলে পোর্ট্রেটে দুইজনকেই কভার করবে। সো ওভারঅল ক্যামেরা নিয়ে যদি কনক্লুড করি, তাহলে তেমন কোনো চেঞ্জেস আসে না 14 প্রো থেকে 15 প্রোতে। যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে প্রো ম্যাক্সে, ওই 5x টেলিফোটো লেন্সটা, এটাতে এখনও পর্যন্ত 3xে আছে। তবে আমি বিশ্বাস করি আগামী বছর এটাতেও সেই 5xটা দেওয়া হবে, আর প্রো ম্যাক্সে হয়তো বা তখন আরেকটু বেটার দেওয়া হবে। আর এবারের 15 প্রো এর ডিসপ্লেটাতে একটু ইম্প্রুভমেন্ট এসছে। প্রথম ইম্প্রুভমেন্ট হচ্ছে সাইডের বেজেলগুলো আগের চাইতে একটু ন্যারো হয়েছে, যার ফলে 6.1 ইঞ্চ হওয়া সত্ত্বেও ডিসপ্লে রিয়েল এস্টেট কিন্তু আগের চাইতে একটু বেশি, ব্রাইটনেস একটু বেশি হয়েছে। আপ টু 2000 নিটস পর্যন্ত এখন ব্রাইটনেস পাওয়া যাবে, উইচ ইজ রিয়েলি এনাফ, মোর দেন এনাফ। এবং আগের মতোই প্রোমোশন ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, অ্যান্ড ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লেস অফ স্মার্টফোনস, সেটা বলতেই হয়। আমার কাছে খুবই ভালো লেগেছে ডিসপ্লেটা। ডাইনামিক আইল্যান্ডে একটু ছোটো হওয়ার ফলেও কিন্তু রিয়েল এস্টেটটা আরেকটু বেটার পাওয়া যাচ্ছে। ওকে, সো এই ছিল আইফোন 15 প্রো এর যে চেঞ্জেসগুলো আছে এবং যেগুলো আগের মতোই আছে সেগুলো নিয়ে আলোচনা। আমার নিজের কাছে অনেক পছন্দ হয়েছে, স্পেশালি এটার ইনহ্যান্ড ফিলটা আগের চাইতে অনেক বেটার হয়েছে। আগে যে শার্প এজ ছিল সেটা আমার একদমই পছন্দ ছিল না, বাট এখন সেটা ইমপ্রুভ হয়েছে। যদিও এখন এই ফিঙ্গারপ্রিন্ট এবং স্মার্টের সাইডে লাগে, এই জিনিসটা একটু বিরক্তিকর। এছাড়া এই ফোনটা আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে। বাংলাদেশে এটার দাম কিন্তু অনেক বেশি, দামটা নিয়ে কোনো আইডিয়া আপনাদেরকে দিচ্ছি না, কিছুদিন ওয়েট করলে দামটা আরও কমে যাবে। সো যদি আপনি কিনতে চান, অনেক বেশি টাকা যদি আপনার না থাকে, তাহলে কিছুদিন ওয়েট করে দামটা যখন একটু সার্টেন লেভেল আসবে তখন কিনবেন, তাহলে একটা বেটার ডিল আপনারা পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।